আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আমার হাসিটা দেখে সবাই বেশি বুঝতেছেন যে আমি খুব বেশি এক্সাইটেড। কারণ হচ্ছে আমি আমার নির্বাচনের যে ভোটের এটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আজকে গেলাম কিছুক্ষণ আগে, যাওয়ার পর এটা নিয়ে আসছি। ইনশাল্লাহ ফ্রেশ একটা ভোট দেবো বাংলাদেশের জন্য। সবাই দোয়া রাখবেন। আশা করি সবাই যারা প্রবাসী আছেন বাংলাদেশি, আশা করি আপনারা সবাই নিয়ে আসছেন এটা। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে এই সব কিছুর দায় এবার আপনাদের হাতে। বাংলাদেশ কোন পথে যাবে, বাংলাদেশের আধিপত্যের বিরুদ্ধে লড়াই, এভরিথিং আপনাদের হাতে। দেখেন, আমি একটা হিসাব দেখছি যে সিঙ্গাপুর, দেখেন সিঙ্গাপুরের মানুষ কিন্তু এত বেশি প্রবাসী নাই। বাংলাদেশের যে জনসংখ্যা, এত জনসংখ্যা সিঙ্গাপুর না, কিন্তু সিঙ্গাপুর ডেভেলপ কত বেশি দেখছেন। সেটার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, আমাদের যে প্রবাসীরা আছে বাংলাদেশের বাইরে, তার যে রেমিটেন্স যায় এটা দিয়ে আমাদের রিজার্ভের অনেক বেশি একটা হাই থাকে। আমাদের রিজার্ভ আমাদের রেমিটেন্স দিয়ে হয়ে যায়, কিন্তু সিঙ্গাপুরের পিপল কিন্তু রিজার্ভ রেমিটেন্স দেওয়া হয় না। তো অতএব আমরা যদি সিঙ্গাপুরের মতো এই পোর্ট বিভিন্ন ভালো একটা ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মধ্যে যারা আধিপত্য বিস্তার করতে চায় তাদের বিরুদ্ধে একজন মানুষ দাঁড়া করতে পারি এবং সঠিক মানুষকে নির্বাচন করতে পারি, সেটার মাধ্যমে কি হবে, সিঙ্গাপুরের থেকেও আমি বড় স্বপ্ন দেখি যে আমাদের দেশ সিঙ্গাপুরের থেকেও বড় কিছু হবে। অতএব আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, ফ্যামিলিকে বুঝাবেন, নিজে বুঝবেন, গবেষণা করবেন, দরকার লাগলে সবার মতামত শুনবেন। ইউটিউবে শত শত হাজার হাজার ভিডিও আছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের, যাদেরকে আপনারা সিলেক্ট করতে যাচ্ছেন। আপনারা শুনবেন, বুঝবেন, তারপর ভোট দিবেন। দয়া করে দয়া করে আর আগে নির্বাচনের মতো ভোট দিতে যাইয়েন না। কারোর ফ্যামিলিকে বুঝাবেন, টাকার লোভে যেন ভোট না দেয়। এই ভোট আপনার দেশ এবং জাতির জন্য। শুধু একদিনের সুবিধা পাওয়ার জন্য শতদিনের সুবিধা বন্ধ করা ঠিক হবে না। দেশকে একজন ভালো মানুষের হাতে দিতে হবে। আপনার চিন্তা করতে হবে কোন মানুষটা সঠিক। দেখছেন তো সব কিছুই, আমার তো এই বয়সে আমি দেখছি শুধু স্বৈরাচারী সরকারই দেখলাম, যারা কিনা গুল্লি করে মেরে ফেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে। আমি তো এটাই দেখলাম, প্রবাসীরা জেলে আটকা পড়ে ওনার জন্য। এখন পর্যন্ত প্রবাসীরা কোনো কিছুতে ভালো ফেসিলিটিস পায় না এই প্রবাস জীবনে। আসতে গেলে 4 লাখ 5 লাখ টাকা লাগতেছে। কত সত্য যে হ্যারাসমেন্ট বলার মতো না। এই সবগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন আপনাদের একটা এই সঠিক ভোটের মাধ্যমে। আপনার ফ্যামিলিকে বুঝাবেন, সঠিক ভোট দেবেন। আসসালামু আলাইকুম।